হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। কেমন আছো সকলে? আই হোপ সকলে ভালো আছো। আজ আমরা তোমাদের যেটা ক্লাস করাচ্ছিলাম খেলাধুলোর উপর থেকে আমি বলেছিলাম 3টি ক্লাস হবে, তার লাস্ট ক্লাস আজকের ক্লাসে। কথা মতোই বিভিন্ন ইন্টারন্যাশনাল যে মেজর টুর্নামেন্টগুলো হয় কয়েকটি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সাধারণত, সেইগুলো মেজর টুর্নামেন্টও প্রচুর হয় ভারতে, বা ভারত অংশগ্রহণ করে এমন টুর্নামেন্ট প্রচুর আছে। কিন্তু আমরা মেজর অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি গেমসের উপরেই বিশেষ ফোকাসটা দেব। তাছাড়া বাকি যে সমস্ত স্পোর্টস রিলেটেড প্রশ্ন বাদ পড়ছে, এগুলো আমরা তোমাদের এমসিকিউ এর প্র্যাকটিস ক্লাস করাবো লাস্টে। তখন কিন্তু এগুলো সম্পর্কে ডিটেলসে তখন এমসিকিউ এর মাধ্যমে সেখান থেকে করাবো, কারণ একটা টপিকের উপর থেকে হয়তো তোমার একটা প্রশ্ন আসে, সুতরাং সেই একটা প্রশ্নের জন্য আমাদের পুরো টপিকটা কভার করা একটা বোকামো হবে বা বেশি চাপ নেওয়া হয়ে যাবে আমাদের। সুতরাং আমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য সেই সমস্তগুলো আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটা খুবই সুন্দর হবে, কারণ আজকের ক্লাসে আমরা বিভিন্ন স্পোর্টসের রেখেছি যেখান থেকে তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন ফেস করো। যেমন আজকের প্রথমে আমরা আসবো সেটা হচ্ছে অলিম্পিক। সবচেয়ে মেজর টুর্নামেন্ট হচ্ছে ক্রীড়া জগতের অলিম্পিক। প্রথমেই সেই তথ্যটি দিয়েই শুরু করব। ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর বা সবচেয়ে বৃহৎ আসর বলা হচ্ছে কি? অলিম্পিক হচ্ছে সবচেয়ে বৃহৎ আসর ক্রীড়া জগতে, সকলেই জানো। নেক্সট দেখো, আচ্ছা, অলিম্পিক খেলা সকলে নোট করো। অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়? প্রাচীন গ্রিসে। গ্রিস ইউরোপিয়ান একটা কান্ট্রি, প্রাচীন সেই গ্রিসে কিন্তু সূচনা হয়েছিল কি? অলিম্পিক খেলার। অলিম্পিয়াড নামক একটি স্থানে এটা সূচনা হয়, বা সেই যুগটাকেও কিন্তু বলা হতো অলিম্পিয়াড যুগ। সেই যুগে এটা সূচনা হয়, সুতরাং এই সময়কালে অলিম্পিকের সূচনা হয় বলে এটার নাম কিন্তু অলিম্পিক, এবং এটা সূচনা হয় কোথায়? প্রাচীন গ্রিসে। পরেরটা দেখো, 1896। পরে আমরা একটা সালে আসবো, যেটা হচ্ছে 1896 সালটা অলিম্পিকের জগতে বা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল। কেননা এই সালে কি হয়? এই সালে গ্রিসের এথেন্সে প্রাচীন অলিম্পিকের সূচনাও হয় গ্রিসে। পরবর্তীতে আবার সেই গ্রিসের এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানী, সেই গ্রিসের রাজধানী এথেন্সে প্যানাথিনাইক স্টেডিয়ামে কি হয়? আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়। আচ্ছা, আধুনিক অলিম্পিক তাহলে যদি বলা হয় কবে সূচনা হয়, অ্যান্সার হবে 1896 গ্রিসের এথেন্সে আধুনিক অলিম্পিকের সূচনা হয়। সেখানে প্যানাথিনাইক নামক একটি স্টেডিয়ামে প্রথম কিন্তু অলিম্পিকের সূচনা হয়েছিল। ওকে, তো এবারে দেখো, প্রথমে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে অলিম্পিক খেলার সূচনা কোথায় হয়েছিল। তো মনে রাখবে, যেখানেই বলুক সূচনা কোথায় হয়েছিল বললেই, সেটা আধুনিক হোক বা প্রাচীন, সেটা কিন্তু হবে কোথায়? সেটা হবে প্রাচীন গ্রিসে। আর যদি বলা হয় আধুনিক অলিম্পিকের সূচনা কবে হয়, এটা থেকেও প্রশ্ন আসে, সেটা হবে 1896 এ। একজন ব্যক্তির নাম আমরা এখানে দেখব, ফ্রান্সের একজন তোমার হচ্ছে ক্রীড়া ব্যক্তিত্ব, বা ফ্রান্সের একজন তিনি ক্রীড়া বিশেষজ্ঞ ছিলেন, যার নাম হচ্ছে ব্যারেন পিয়ের দা কুবার্তিন, বা ব্যারেন কুবার্তিনও বলা হয়, বা ব্যারন কুবার্তিন। তিনি কি করেন? এই আধুনিক অলিম্পিক 1896 যে অলিম্পিকটা হয়, সেটা কিন্তু অনুষ্ঠিত বা সেটা কিন্তু তিনি আয়োজন করতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। সুতরাং এটাকে বলা হয় কি? এটাকে বলা হয়ে থাকে, বা এই ব্যারেন কুবার্তিনকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়, তো আধুনিক অলিম্পিকের জনক হবে ব্যারন পিয়ের দা কুবার্তিনের। তিনি কিন্তু হচ্ছেন আধুনিক অলিম্পিকের জনক। অল ক্লিয়ার? এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, 4 ধরনের প্রশ্ন আসতে পারে। আবার একবার বলে দিচ্ছি, কবে প্রাচীন অলিম্পিকের সূচনা হয়, বা অলিম্পিক কবে প্রথম সূচনা হয়। দেন হচ্ছে 1896 হয় আধুনিক অলিম্পিকের সূচনা। এটা পরীক্ষা এইভাবে আসতে পারে যে আধুনিক অলিম্পিকের সূচনা কোথায় হয়েছিল আর কবে হয়েছিল। আরেকটা হতে পারে কার উদ্যোগে এই অলিম্পিকের সূচনা হয়। আরেকটু হতে পারে যে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়। অল ক্লিয়ার অপর্ণা? ওকে, সাদিক শেষ। লং নেম স্যার, লং নেম মনে রাখতে হবে, ওই জন্য বললাম কুবার্তিনের, ব্যারেন কুবার্তিনের নামটা মনে রাখো, পিয়ের দা বাদ দিয়ে দাও, ব্যারেন কুবার্তিনের। নেক্সট দেখো, প্রথম অলিম্পিক যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা জেনে রাখার জন্য শুধু 1896 খ্রিস্টাব্দে মোট 14টি দল সেখানে অংশগ্রহণ করে এবং 9টি বিভাগে খেলা হয়। 9টি বিভাগে সেখানে প্রথম অলিম্পিক খেলা হয়েছিল এবং 14টি দল সেখানে অংশগ্রহণ করে। পরের স্লাইডে দেখবো আধুনিক এবার অলিম্পিকের ক্ষেত্রে আমরা আসবো।
অলিম্পিকের যে ইন্টারন্যাশনাল অলিম্পিকের সর্বোচ্চ যে তোমার হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আইওসি। এটা থেকে প্রশ্ন আছে যে আইওসি কবে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1894 এ। প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ওই ব্যারেন পিয়ের দা কুবারতেন, তাকে কিন্তু বলা হয়ে থাকে এই যে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা অলিম্পিক কমিটি, সেটার প্রতিষ্ঠাতা। আচ্ছা, অলিম্পিক যে কমিটি সেটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? প্যারিসে। এই বছরে 2024-এ কিন্তু প্যারিসে অলিম্পিক অনুষ্ঠান হতে চলেছে। 2024-এ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিসে অনুষ্ঠিত হবে। এবং এই অলিম্পিক প্যারিসে কিন্তু অলিম্পিকের যে সদর তোমার হচ্ছে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সেটা প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, এবং ফ্রান্সে সেটা অবস্থিত। নেক্সট দেখবো এটা সদর দপ্তর কোথায়। অনেকে ভুল করে এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? প্যারিসে, সেটা ভেবেই কিন্তু এটা অনেকে সদর দপ্তর প্যারিসে বলে দিতে পারে, কিন্তু প্যারিসে নয়। এটা কোথায়? এটা লোজান, সুইজারল্যান্ডের লোজান শহরে কিন্তু তোমার হচ্ছে এটা অবস্থিত। পরেরটা দেখো, প্রেসিডেন্ট কে বর্তমান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কে? সেটা হবে থমাস বাখ। ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট। খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু, সুতরাং তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখবে যে এটা সদর দপ্তর কোথায় এবং হচ্ছে কি। আচ্ছা, এটা হবে সদর দপ্তর। ওকে, সদর দপ্তরটা কোথায়? লোজানে অবস্থিত। আর টমাস বাখ হচ্ছে এর প্রেসিডেন্ট। নেক্সট দেখো, হ্যাঁ অনেকে ভুল করে জেনেভা করে, এটাও কিন্তু অনেকে ভুল করে। এবারে আসবো আমরা অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। 1914 সালে বলা হচ্ছে অলিম্পিকে প্রতীক গৃহীত হয়। অলিম্পিকের একটা প্রতীক আছে জানো, এরকম পাঁচটি কালারের রিং আছে। 5টি রিং নিয়ে একটা অলিম্পিকের প্রতীক আছে। সেই প্রতীকটা প্রথম 1914 সালে অলিম্পিকে বা অলিম্পিক অ্যাসোসিয়েশনে গৃহীত হয়েছিল। এবং বলা হচ্ছে অলিম্পিকের পতাকায় একে অপরের সঙ্গে এরকম যুক্ত 5টি বলয় বা রিং দেখতে পাওয়া যায়। 5টি রঙের রিং হয়। এবারে গত প্রথম দিনের ক্লাস যেদিন আমি করছিলাম, একজন জানতে চাইছিল স্যার রিং গুলো কি কি। তোমরা যে সমস্ত প্রশ্ন করছো সমস্ত প্রশ্নের উত্তর ক্লাসে আছে, ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তারপরে বলবে তোমার কোন জিনিসটা বাদ গেল। ওকে, এখানে দেখো ভিন্ন 5টি ভিন্ন রঙের বলয় 5টি ভিন্ন ভিন্ন মহাদেশের ইঙ্গিত করে। 5টি ভিন্ন ইঙ্গিত করে, ভিন্ন দেশ বা মহাদেশের ইঙ্গিত করে। কি কি বলা হচ্ছে? কালো রং আফ্রিকা। কালো রং কোথাকার? আফ্রিকা মহাদেশের কিন্তু নির্দেশ করে কালো রং। হলুদ রং এশিয়া মহাদেশের। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে, হলুদ রংটা, কারণ আমরা এশিয়া মহাদেশে বসবাস করি। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এভাবেই আসতে পারে যে এশিয়া মহাদেশের যে কোন রিংটি বা কোন রঙের রিংটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে থাকে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এটা হচ্ছে এই হলুদ রং। নেক্সট দেখো নীল রং কোথাকার? নীল রং হচ্ছে ইউরোপের প্রতিনিধিত্ব করে। নীল রং ইউরোপে। সবুজ হচ্ছে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করে। আরেকটি হচ্ছে কি লাল রং, যেটা আমেরিকা বলতে এখানে বোঝানো হচ্ছে সমগ্র আমেরিকাকে। আমেরিকা 2টি মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকাকেও কিন্তু বোঝানো হয় এটির মাধ্যমে, অর্থাৎ পুরো আমেরিকা অঞ্চলকে বোঝানো হচ্ছে লাল রঙের দ্বারা। ওকে, তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই 5টি রং কোনটি কিসের সঙ্গে যুক্ত তোমরা একটু ভালো করে 2-1বার চোখ বুলিয়ে নেবে। বিশেষ করে হলুদ রংটা এশিয়ার সঙ্গে, এটা যেন তোমাদের মুখস্থ বা এটা যেন মনে থাকে তোমাদের। ওকে, গুড। পরের স্লাইডে আসি তাহলে। এবারে আমরা একটু এক নজরে 2020 সালে যে অলিম্পিক হয়েছিল, 2020 সালে সর্বশেষ অলিম্পিকের আসর বসেছিল। যেই অলিম্পিকটা কোথায় হয়? টোকিও, জাপানের রাজধানী টোকিওতে। ঠিক আছে, এটা অবশ্য পরে আয়োজিত হয় 2020 সালে। এটা কিন্তু তখন প্যান্ডেমিক চলছিল, এই কারণে এটা আবার পরে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, তো এবারে দেখো কয়েকটি ক্রম এখানে দেওয়া আছে। আমরা প্রথমে দেখব সবচেয়ে বেশি পদক জয়ী হয়েছিল কোন দেশটি। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পদক জয়লাভ করেছিল। 39 গোল্ড, 40 সিলভার এবং 33টি ব্রোঞ্জ নিয়ে, আর 112টি মোট পদক নিয়ে প্রথম স্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হচ্ছে চীনের ক্ষেত্রে 89টি তার পদক ছিল। তারপরে তৃতীয়তে জাপানে হচ্ছে 57টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভারত পদকের নিরিখে 48তম স্থান অধিকার করে। কততম ভারত স্থান অধিকার করে? অ্যান্সার হবে 48তম। এবারে ভারতের গোল্ড ছিল একটা, নীরজ চোপড়া আমরা জানি। তারপরে সিলভার ছিল 2টি, 4টি হচ্ছে ব্রোঞ্জ এবং 7টি মোট পদক। অল ক্লিয়ার? তাহলে ভারত মোট কতগুলি পদক জিতেছিল?
সেটা হচ্ছে ভারতের মোট পদক সংখ্যা ছিল 7টি পদক ভারত এই অলিম্পিকে 2020 সর্বশেষ অলিম্পিকে জয়লাভ করেছিল। ওকে স্যার অলিম্পিকে ক্রিকেট পার্ট নিচ্ছে? অবশ্যই নিচ্ছে 2028 অলিম্পিকে লস অ্যাঞ্জেলেস। এবারে দেখো এখানে কয়েকটি তোমার হচ্ছে নাম দেওয়া আছে ব্যক্তিবর্গদের যারা পদক জিতেছিল 2020 অলিম্পিকে, টোকিও অলিম্পিকে। তো আমরা তাদের নাম একটু দেখে রাখবো। নীরজ চোপড়া, হরিয়ানার পানিপথের থেকে তিনি জ্যাভলিন থ্রোইনে কি গোল্ডেন বয় নীরজ চোপড়া, তিনি প্রথম জ্যাভলিন থ্রোইনে গোল্ড মেডেল জিতেছেন এবং 2020 সালের যে অলিম্পিক হয়েছিল তাতে একমাত্র ভারতীয় হিসাবে যিনি গোল্ড মেডেল জিতেছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন এই নীরজ চোপড়া। একদমই গুরুত্বপূর্ণ, তার নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে নেক্সট দেখো, লিখতে টাইম লাগছে? ওকে 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 ঠিক আছে, লেখো লেখো। আমি তাহলে আগেরটাই যাবো স্লাইডে, কোনটা লিখছে এখানে এগুলো লিখতে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম হয় এতটুকুই লেখো, কতটা পদক জেতে এতটা লিখতে হবে না। প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, তৃতীয় জাপান, ঠিক আছে। তারপরে এখান থেকে লেখো যে ভারত কয়টি কিসের পদক জেতে। ভারত একটি গোল্ড পদক, 2টি সিলভার এবং 4টি ব্রোঞ্জ পদক মিলে টোটাল 7টি কিন্তু পদক জিতেছিল, এতটুকুই লেখো, বাকিটা তোমাকে লিখতে হবে না। ওকে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো বাদ রাখবো, পিডিএফ দেখে পরে লিখে নেবে, পিডিএফ দেখে একটু পরে লিখে নেবে ওটা। ওকে দেখো নেক্সট দেখো, এবারে আমরা যেটা দেখছিলাম নীরজ চোপড়া যেতে কি গোল্ড মেডেল জ্যাভলিন থ্রোয়িং এ, প্রথম ভারতীয় হিসাবে জ্যাভলিন থ্রোয়িং এ বা প্রথম ভারতে জ্যাভলিন থ্রোয়িং এ অলিম্পিকে পদক আসে এটা। পরেরটা হচ্ছে মীরাবাই চানু। মীরাবাই চানু হচ্ছে একজন ভারতের ভার উত্তোলক, ইনি হচ্ছেন ওয়েট লিফটার। আচ্ছা আরো একজন ওয়েট লিফটারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, যার নাম হচ্ছে কি বলতো, কর্ণম মালেশ্বরী। তিনি কিন্তু ভারতের একজন ওয়েট লিফটার। আচ্ছা তিনিও পদক জিতেছিলেন জানো, কর্ণব মালেশ্বরী 2000 সালে পদক জিতেছিলেন, তিনি ওয়েট লিফটিং এ প্রথম ভারতীয় মহিলা হিসাবে। তো মীরাবাই চানু তিনি হচ্ছেন একজন ভারোত্তোলক, তিনি সিলভার মেডেল জিতেছিলেন। দুইজন ব্যক্তি সিলভার মেডেল জেতে, একজন হচ্ছে মীরাবাই চানু, আরেকজন হচ্ছে কুস্তিবীর রবি কুমার দহিয়া। রবি কুমার দহিয়া আর মীরাবাই চানু হচ্ছে দুইজন ব্যক্তি, একজন ভারোত্তোলক, একজন কুস্তিতে জেতেন। ফালতু প্রশ্ন করো না। দেখো পরেরটা এসে পিভি সিন্ধু। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে তিনি জিতেছেন, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক। তার সঙ্গে লাভলিনা বরগোহাই বক্সিং এ ব্রোঞ্জ পদক। বজরং পুনিয়া তিনি কুস্তিতে জিতেছেন ব্রোঞ্জ। আরেকজন হচ্ছে ভারতীয় পুরুষ হকি দল, ভারতীয় পুরুষ হকি দল সেটা কিন্তু তোমার হচ্ছে ফিল্ড হকিতে জিতেছে কি ব্রোঞ্জ পদক। ঠিক আছে, তো ব্রোঞ্জ 4টি আসে একটা ভারতীয় পুরুষ হকি দল। আচ্ছা অনেকের প্রশ্ন থাকবে স্যার ভারতীয় পুরুষ হকি দলে তো 11 জন প্লেয়ার থাকে কিন্তু তাদের একটা কেন ব্রোঞ্জ পদক? তাহলে তো ভারতের ব্রোঞ্জ পদক আরো বেশি হওয়ার কথা, কারণ টিম হিসাবে একটাই কিন্তু পদক দেওয়া হয়। ওকে ইম্পর্টেন্ট গুলো স্টার্ট দিয়ে দেবেন, সবগুলো ইম্পর্টেন্ট, এখানে সবগুলো ইম্পর্টেন্ট। এটাই আমি কোনটি ইম্পর্টেন্ট বলবো বলতো, এর ভিতরে নীরজ চোপড়া অবশ্যই ইম্পর্টেন্ট, বাকি সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো থেকেই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে নেক্সট দেখো, এবারে আমরা একটু আসবো ভারতের যে অলিম্পিক, অলিম্পিকে ভারতের সাফল্য, এতদিন পর্যন্ত অলিম্পিকে ভারত কি কি সাফল্য অর্জন করেছে। এখানে দেখো আমরা যদি দেখি ভারতের পুরুষ হকি দল বলা হচ্ছে 8টি স্বর্ণপদক জিতেছে। ভারতীয় পুরুষ হকি দল 2020-তে ব্রোঞ্জ পদক জিতেছিল, তার আগেও কিন্তু ভারতীয় পুরুষ হকি দল কি এটা কিন্তু তোমার হচ্ছে 8টি, সবচেয়ে সফলতম দল হচ্ছে ভারত অলিম্পিকে। কয়টি পদক জেতে? 8টি স্বর্ণপদক জেতে ভারত, যার মধ্যে প্রথম স্বর্ণপদক জিতেছিল 1928-এ। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে ভারতীয় পুরুষ হকি দল কবে তোমার হচ্ছে সর্বশেষ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। তো মনে রাখবে এটা হচ্ছে কবে, এটা হচ্ছে 1980 সালে ভারতের প্রথম সর্বশেষ ভারত হকিতে ফিল্ড হকিতে
স্বর্ণপদক জিতেছিল 1980 সালে, আর প্রথম 1988। নেক্সট হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ভারত থেকে যারা অলিম্পিকে, ডিস্টার্ব করো না, ফালতু ডিস্টার্ব করো না। লাস্ট কবে যেতে এই বলা হচ্ছে, 1980 সালে বলা হচ্ছে লাস্ট যেতে। দেখো একদমই স্পষ্ট লেখা আছে, দেখে পড়ে নাও। দেখো নেক্সট হচ্ছে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত পদক জয়ী কে, কেডি যাদব হচ্ছেন অলিম্পিকে প্রথম ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত পদক জয়ী ছিলেন। ওকে, কারণ ব্যক্তিগত বলা হচ্ছে, ব্যক্তিগত কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে পুরুষ হকি দল 1928-এ স্বর্ণপদক জিতেছে এবং 1980-তে স্বর্ণপদক জিতেছে, তার মাঝে অনেকবার স্বর্ণপদক জিতেছে। সুতরাং ব্যক্তিগত হবে, কারণ এটা হচ্ছে দলগত স্বর্ণপদক জয়ী, আর এটা হচ্ছে ব্যক্তিগত প্রথম স্বর্ণপদক জয়ী হচ্ছে কেডি যাদব। পরীক্ষায় খুবই প্রশ্ন আসে। 1952 হেলসিঙ্কি অলিম্পিকে, যেটা হচ্ছে কুস্তিতে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তো ভারতের প্রথম পদকটি আসে ব্যক্তিগত পদক, সেটা হচ্ছে ব্রোঞ্জ পদক, এবং সেটা হচ্ছে 1952-তে কুস্তিতে। নেক্সট হচ্ছে প্রথম মহিলা ব্যক্তিগত পদক জয়ী যিনি, তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী হচ্ছে তিনি কি প্রথম মহিলা হিসেবে, একটু আগে বলছিলাম তিনি ছিলেন ওয়েট লিফটার, একজন ভারোত্তোলক, যিনি কিন্তু 2000 সালে ভার উত্তোলনে ব্রোঞ্জ পদক জেতেন। এগুলোই পড়লেই, আমি যেগুলো দিচ্ছি এগুলোই অথেন্টিক জিনিস, এগুলো পড়লেই এনাফ তোমাদের জন্য। এর বাইরে তোমাদের কোনো এক্সট্রা বই টই পড়তে হবে না আমার এন্ড থেকে, আর যদি পড়তে চাও সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। এবারে দেখো কর্ণম মালেশ্বরী তিনি হচ্ছেন কি ব্যক্তিগত পদক জয়ী ছিলেন এই অলিম্পিকে মহিলাদের এন্ড থেকে প্রথম। নেক্সট হচ্ছে প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী রাজ্যবর্ধন সিং রাঠোর, তিনি কিন্তু বর্তমানে একজন কি, আরে সুমিত, নীরজ চোপড়ার বাড়ি কোথায় ক্লাসে আমি বলেছি আগে, পানিপথ থেকে, হরিয়ানার পানিপথ থেকে। কেডি যাদব কি ফার্স্টে অলিম্পিক জেতে? না, কেডি যাদব ফার্স্ট অলিম্পিক পদক জেতে না, ব্যক্তিগত ফার্স্ট জেতে অলিম্পিক পদক। তার আগে কিন্তু তোমার হচ্ছে হকি দল, সেটা কিন্তু দলগত, একটা 11 জন কি একটা 15 জনের স্কোয়াড খেলে থাকে, তারা জিতেছিল অনেক আগে, 1928-এ তারা প্রথম পদক জেতে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো যেটা বলছিলাম, প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী ইউনিয়ন মিনিস্টার রাজ্যবর্ধন সিং রাঠোর, তিনি বর্তমানে মিনিস্টার পদে আছেন ভারতের। তাছাড়া তিনি ছিলেন একজন ভারতীয় শুটার, কি শুটিং 2004 সালে তিনি এয়ার রাইফেল শুটিং এ প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়লাভ করেছিলেন। ওকে, নেক্সট দেখো প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ীকে, প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ব্যক্তিগত যিনি স্বর্ণ পদক জয়লাভ করেছিলেন তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা, 2008 সালে শুটিং এ তিনি জিতেছিলেন। ওকে, নেক্সট দেখো প্রথম মহিলা হিসাবে ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী তিনি হচ্ছেন পিভি সিন্ধু, 2016 সালে ব্যাডমিন্টনে তিনি জিতেছিলেন এই পদকটি। এছাড়া আরো কিন্তু বিভিন্ন আছে, আমি যদি বলি এখানে, আমি এখানে লিখে দিতে পারি, আরো বিভিন্ন আছে। যেমন প্রথম ব্যক্তিগত, যারা খাতায় নোট করছো তারা নোট করো, প্রথম ব্যক্তিগত টেনিসে যিনি পদক জয়লাভ করেছিলেন ব্যক্তিগত পদক তিনি হচ্ছেন লিয়েন্ডার পেজ। তারপরে প্রথম বক্সিং এ যিনি তোমার হচ্ছে ব্যক্তিগত পদক জয়লাভ করেছিলেন তিনি হচ্ছেন বিজেন্দর সিং। দেন হচ্ছে প্রথম ব্যাডমিন্টনে ব্যক্তিগত পদক জয়ী ছিলেন তোমার হচ্ছে সানিয়া নেওয়াল, ঠিক আছে। তো এইগুলো তোমরা যারা নোট করছো তারা নোট করে নাও, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রথম ব্যক্তিগত অলিম্পিকে কে তোমার হচ্ছে টেনিসে পদক জয়লাভ করেছিল। তো অ্যান্সার হবে সেক্ষেত্রে লিয়েন্ডার পেজ, তিনি প্রথম জিতেছিলেন ব্যক্তিগত, এরকম ধরনের। ওকে, আস্তে আস্তে করাচ্ছি, দেখো আমি এগুলো করাচ্ছি তোমাদের লেখার জন্য, আমি টাইম দিচ্ছি, অনেক টাইম দিচ্ছি। ওকে, লেখো, সকলে লেখো এটা, যে পিভি সিন্ধু তিনি ব্যক্তিগত রৌপ্য পদক জয়লাভ করেছিলেন। দেখো এগুলো তোমরা পিডিএফ থেকে পরে লিখে নিতে পারো, আমি পরে লিখে নেবে তোমরা, আমি একটু পরের ক্লাসে বা পরের স্লাইডে আসি। কমনওয়েলথ গেমসে, কমনওয়েলথ গেমসটা কি? কমনওয়েলথ গেমস দেখো বলা হচ্ছে কমনওয়েলথ ভুক্ত দেশসমূহ অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নিয়ে অনুষ্ঠিত একটি বিশেষ ক্রীড়া। এখানে তোমাদের প্রশ্ন থাকবে কমনওয়েলথ কি? কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে তোমার যে সমস্ত দেশের উপরে ব্রিটেন বা যে ইংরেজরা শাসন করত সেই সমস্ত দেশগুলোকে কিন্তু পরবর্তীতে যখন স্বাধীনতা পায় সেই সমস্ত দেশের একটা সংগঠন তৈরি হয়, সেগুলোকে বলা হয় কমনওয়েলথ ভুক্ত দেশ। যেমন ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, দেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি হচ্ছে কি, এগুলো হচ্ছে ছিল তোমার ব্রিটিশ এম্পায়ারের নিচেই কিন্তু এটা শাসনে ছিল।
পরবর্তীতে এদেরকে নিয়ে কিন্তু এই কমনওয়েলথ গেমসের সূচনা হয় এবং কমনওয়েলথভুক্ত দেশ প্রায় 54-54টিরও বেশি কিন্তু কমনওয়েলথভুক্ত দেশ আছে, তাদেরকে নিয়েই কমনওয়েলথ গেমসের সূচনা হয়, কমনওয়েলথ গেম আয়োজিত হয়। ওকে, এবারে দেখো পরেরটা হচ্ছে কমনওয়েলথ গেমস পূর্বে ব্রিটিশ এম্পায়ার গেম নামে পরিচিত ছিল। যেটা বলছিলাম যে কমনওয়েলথ গেমস তোমার হচ্ছে পূর্বে কি নামে পরিচিত ছিল, ব্রিটিশ এম্পায়ার গেম। 1930-এ এই ব্রিটিশ এম্পায়ার গেমের সূচনা হয় কানাডার হ্যামিল্টন শহরে। তাহলে কমনওয়েলথ গেমসের সূচনা হয় কোথায়? কানাডার হ্যামিল্টন শহরে এটার সূচনা হয় এবং এটা 1978 সাল পর্যন্ত এটার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেম, কিন্তু পরবর্তীতে এই নামটা চেঞ্জ করে করা হয় কি কমনওয়েলথ গেমস করা হয় এটির নাম। এখানে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে 1930 সালে কানাডার হ্যামিল্টন শহরে কিন্তু প্রথম সূচনা হয়েছিল কমনওয়েলথ গেমসের। সবগুলো হুবহু নোট করতে হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি। পরেরটা দেখো এশিয়ান গেমস, পরেরটা হচ্ছে এশিয়ান গেমস। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, আচ্ছা কবে 2022-এ না তোমার হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস, বার্মিংহাম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, কবে অনুষ্ঠিত হয় একটু বলে দাও সকলে। নেক্সট দেখো এশিয়ান গেমসে আসবো, যেটা হচ্ছে 1951-তে এশিয়ান গেমস এশিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে কিন্তু সূচনা হয়েছিল এশিয়ান গেমসের, বা এশিয়ান গেমস খেলা হয়। তো এশিয়ান গেমস যেটা সেটা হচ্ছে তোমার 1951 সালে এশিয়ান গেমসের প্রথম সূচনা হয় এবং প্রথম কোথায়, এটার আয়োজক দেশ ছিল প্রথম ভারতে কিন্তু এটার আয়োজন করা হয় প্রথম, ঠিক আছে। এবং ভারতের দিল্লিতে এশিয়ান গেমসের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল এবং সেটা হচ্ছে 1951 সালে। তৎকালীন সময়ে ভারতের যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি করেন প্রথম এশিয়ান গেমসের উদ্বোধন। প্রথম যে এশিয়ান গেমস হয় সেটার উদ্বোধন কে করেছিলেন? রাজেন্দ্র প্রসাদ ডক্টর। নেক্সট হচ্ছে 1982 সালে বলা হচ্ছে প্রথম দিল্লি এশিয়ান গেমসে ম্যাসকটের প্রচলন হয়। ম্যাসকট বিষয়টা কি? অনেকের কাছে প্রশ্ন থাকবে, ম্যাসকট বিষয়টা কি? ম্যাসকট কি? ম্যাসকট বলা হচ্ছে তোমার এক ধরনের কোনো একটা তোমার হচ্ছে জন্তু বা কোনো একটা পশু, তাদের একটা ভাগ্য নির্ধারণের বলা হয়ে থাকে, ভাগ্য নির্ধারণের জন্য একটা তোমার হচ্ছে থিম টাইপের প্রচলন বলা যেতে পারে, এক ধরনের থিম, ঠিক আছে, এগুলোকে বলা হয়। তো এগুলোকে বলা হয় ম্যাসকট। এগুলো এক একটা পশু হতে পারে বা অন্যান্য যে কোনো জিনিস কিন্তু হতে পারে, তো এগুলোকে ম্যাসকট বলা হয়। ম্যাসকটের তোমার প্রথম যে ম্যাসকট ছিল সেটা হচ্ছে আপ্পু। আপ্পু হচ্ছে একটা হাতি ছিল, ঠিক আছে। সেইটা হচ্ছে কিন্তু প্রথম যে এশিয়ান গেমসের দিল্লি এশিয়ান গেমস 1982 সালে যেখানে ম্যাসকটের প্রচলন হয়, সেটা কিন্তু ছিল তোমার এই তোমার আপ্পু, ঠিক আছে। লোগো না, লোগো নয়, একটা লোগো বলা যেতে পারে না, কারণ লোগো আলাদা জিনিস হতে পারে। এটা তোমার যেমন আমরা যদি দেখি কাতার ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যেমন কাতার ওয়ার্ল্ড কাপের কিন্তু একটা লোগো, যেটা ফুটবল বিশ্বকাপ হয়েছিল তার লোগো কিন্তু আলাদা হয়েছিল, কিন্তু তার ম্যাসকট সেটা আবার লাবিব ছিল। লাবিব আলাদা একটা জিনিস ছিল, সেটা আলাদা জিনিস, লোগো আলাদা জিনিস, আর ম্যাসকট কিন্তু বিষয়টা আলাদা জিনিস, ঠিক আছে। তো বলা যেতে পারে প্রথম এশিয়ান গেমসে যখন ম্যাসকটের সূচনা হয় সেটা হচ্ছে 1982-তে, সেটা দিল্লি এশিয়ান গেমসে, দিল্লিতে। তাহলে কিন্তু ভারতে আমরা দেখতে পাচ্ছি দুইবার কিন্তু তোমার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে। ওকে, অল ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সাব গেমস। সাব গেমসটা কি? সাফের পুরো কথা হচ্ছে দ্য সাউথ এশিয়ান ফেডারেশন গেমস। সাফের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান ফেডারেশন গেমস। সাউথ এশিয়ান ফেডারেশন গেমস বলা হচ্ছে দক্ষিণ এশীয়, সাউথ এশিয়ার অলিম্পিক কাউন্সিল আছে যেটা, সেটা পূর্ব সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন নামে পরিচিত ছিল, যা দক্ষিণ এশীয় গেমস পরিচালনকারী সংস্থা। অর্থাৎ এই যে সাউথ এশিয়ান সাব গেমস, এটার পরিচালনকারী সংস্থা কোনটি? সেটা হচ্ছে এই যে দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিল, তারাই কিন্তু এটা পরিচালনা করে থাকে। এই সাব গেমসে কিন্তু তোমার 7টি দেশ এখানে অংশগ্রহণ করে, ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো, যার মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই 7টি দেশকে নিয়ে কিন্তু সূচনা হয় সাউথ এশিয়ান তোমার হচ্ছে যে সাব গেমস, সেটা সূচনা হয়। ওকে, এবারে আমরা একটু দেখবো যে সাব গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল কবে? 1984-তে নেপালের কাঠমান্ডুতে সাব গেমসের প্রথম আসরটি কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো, ভারত 6বার চ্যাম্পিয়ন, না ওই সাবটা আলাদা, ওটা হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, ওই সাবটা আলাদা, ওটা হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গেম। ওই সাবের এর হচ্ছে SAFF, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গেম, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা।
এবং ওই সাব গেমস যেটা, সেই সাব গেমসটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত, ওটাই 9বার ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এবারে দেখো আমরা কয়েকটি প্রশ্ন উত্তর আসবো যে ভারত থেকে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ কে করে। প্রথম অলিম্পিকে ভারত থেকে কে অংশগ্রহণ করেছিল? নরম্যান পিচার্ড, কেডি যাদব, লুথার রিড এবং মারুতি মানে। অ্যান্সারটা কি হবে? দেখো ভারত থেকে যিনি প্রথম অংশগ্রহণ করেছিলেন তিনি হবে নরম্যান পিচার্ড। নরম্যান পিচার্ড 1900 সালে অলিম্পিকে কি করেন? ভারত থেকে অংশগ্রহণ করেছিল। তৎকালীন সময় ব্রিটিশ এম্পায়ারের অন্তর্গত ভারত ছিল, সেই ব্রিটিশ এম্পায়ারের অন্তর্গত ভারত থেকে তিনি কিন্তু প্রথম ব্যক্তি হিসাবে ভারত থেকে অলিম্পিকে অংশগ্রহণ করেন। আচ্ছা, কেডি যাদব অনেকে অ্যান্সার করবে, কেডি যাদব হচ্ছে প্রথম ব্যক্তিগত পদক জয়ী, নট তিনি কি ব্যক্তিগত পদক জয়ী ছিলেন প্রথম, তিনি কিন্তু প্রথম অংশগ্রহণ করেননি। তো মনে রাখবে নরম্যান পিচার্ড ব্রিটিশ ভারতীয়দের পক্ষ থেকে প্রথম ব্যক্তি যিনি অংশগ্রহণ করেছিলেন। পরেরটা দেখো, প্রথম ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে মেডেল জেতেন। স্বতন্ত্রভাবে অলিম্পিকে কে প্রথম মেডেল জিতেছিলেন? লিয়েন্ডার পেজ, কেডি যাদব, জয়পাল সিং, মিলখা সিং। এখানে অ্যান্সার কি হবে? এখানে হবে কেডি যাদব। কবে? 1952 সালে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। কিসে কিসে জিতেছিলেন? কুস্তিতে তিনি জেতেন। নেক্সট দেখো, রবি কুমার দহিয়া 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন পদক জেতেন? রবি কুমার দহিয়া তিনি গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন পদক জিতেছেন? একটু আগেই তোমাদের লিস্টে কিন্তু করিয়েছিলাম। দেখো সোনা, ব্রোঞ্জ, রূপো এবং কোনোটিই নয় বলা হচ্ছে। রবি কুমার দহিয়া ইনি কোন পদক জিতেছেন? এখানে অনেকে ম্যাক্সিমাম কিন্তু ভুল করছে। কি হচ্ছে দেখো, এটা রৌপ্য পদক হবে। তিনি কি পদক জিতেছেন? রৌপ্য পদক জিতেছেন তিনি আর মীরাবাই চানু। মীরাবাই চানু ও তিনি এই দুজনে কি জিতেছেন? দুজনে কিন্তু রৌপ্য পদক জিতেছিলেন 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকে। তো আমরা যদি দেখি মীরাবাই চানু তিনি ছিলেন একজন ভার উত্তোলক। আর রবি কুমার দহিয়া কিসের সঙ্গে যুক্ত বলে ফেলে সকলে? তিনি কিসের সঙ্গে যুক্ত? কুস্তির সঙ্গে যুক্ত বললাম আমি। তো এখানে অ্যান্সার হবে দুইজন ব্যক্তি যারা রৌপ্য জিতেছিলেন তারা হচ্ছে মীরাবাই চানু আর রবি কুমার দহিয়া। ওকে, নেক্সট দেখো, 2010 দিল্লি কমনওয়েলথ গেমসে ভারত কতগুলি স্বর্ণ পদক জিতেছিল? বলো। 2010 দিল্লি কমনওয়েলথ গেমস, 2010 সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস এর আয়োজন করা হয়। যেই কমনওয়েলথ গেমসে ভারত পদক জেতে। ভারতের মোট পদক ছিল 101টি পদক জেতে ভারত 2010 কমনওয়েলথ গেমসে। কমনওয়েলথ গেমসে এই পর্যন্ত সর্বোচ্চ পদক ছিল এটা ভারতের, এবং তার মধ্যে স্বর্ণ পদক ছিল 38টি, কিন্তু স্বর্ণ পদক তিনি জয়লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত স্বর্ণ পদক জিতেছিলেন 2008 সালে বেইজিং অলিম্পিকে তিনি কিন্তু জেতেন। 2008 বেইজিং অলিম্পিক। ওকে, তো এখানে অ্যান্সার কি হবে? তিনি ছিলেন একজন এয়ার রাইফেল শুটিং এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে, কোন ব্যক্তি সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছেন? সবচেয়ে বেশি এই পর্যন্ত অলিম্পিক পদক জিতেছেন কোন ব্যক্তি অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের মধ্যে? উইসেন বোল্ট, সানি ব্রাউন, রবার্ট বোম্যান এবং মাইকেল ফেলপস। অ্যান্সার কি হবে এখানে? বলে সকলে। সেটা হবে মাইকেল ফেলপস। ইনি হচ্ছেন একজন প্রফেশনাল সাঁতারু। ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাঁতারু, যিনি এই পর্যন্ত 28টি পদক জয়লাভ করেছেন। 28টি পদক জিতেছেন, যাকে কিন্তু বলা হয়ে থাকে কি? পদকের পাহাড়, এভারেস্ট অফ অলিম্পিক মেডেলস বলা হয়ে থাকে তাকে। তার মধ্যে 23টি গোল্ড জিতেছেন তিনি। ঠিক আছে, 28টি পদকের মধ্যে 23টি গোল্ড জিতে তিনি কিন্তু
সর্বোচ্চ অলিম্পিকে পদক জয়লাভ করেছে। 28টি পদক মানে বুঝতে পারছো কতটা পদক। এটা কিন্তু ভারত হচ্ছে এই আগের অলিম্পিকে মাত্র 7টি পদক জিতেছিল সমগ্র দেশ মিলে, আর ইনি কিন্তু ব্যক্তিগতভাবে তার লাইফে 28টি পদক জিতেছে, খুবই একটা বড় অঙ্ক। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জয়ী হন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে অলিম্পিকে পদক জয়লাভ করেছিলেন? অ্যান্সার হবে কি? সঠিক উত্তর হবে কর্ণম মালেশ্বরী। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভার উত্তোলনে অলিম্পিকে পদক জয়লাভ করে। ভারত কবে প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন? আচ্ছা, কমনওয়েলথ গেমস আমরা বললাম সূচনা কোথায় হয়? সূচনা হয় 1930 সালে। আরো একবার লিখে দিচ্ছি, কানাডার হ্যামিল্টনে। কানাডাও কিন্তু একটা কমনওয়েলথ ভুক্ত দেশ ছিল। কানাডার হ্যামিল্টনে এটা সূচনা হয়। এবং ভারত কবে অংশগ্রহণ করে? মনে রাখবে, ভারত কিন্তু প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেনি, পরের কমনওয়েলথ গেমস অর্থাৎ দ্বিতীয় কমনওয়েলথ গেমস 1934 সেখানে ভারত অংশগ্রহণ করেছিল। অলিম্পিকে ভারত কতবার হকিতে স্বর্ণপদক জিতেছে? অলিম্পিক হকিতে ভারত কতবার স্বর্ণপদক জিতেছে? এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় ফেস করতে পারো। যেমন প্রথম জেতে কবে? প্রথম জেতে 1928-এ, আর সর্বশেষ যেতে কবে বলে সকলে? ভারত জিতেছে কয়বার? 8বার জিতেছে। তার মধ্যে সর্বশেষ 1980-তে হকিতে, ফিল্ড হকিতে ভারত স্বর্ণপদক জয়লাভ করে। নেক্সট দেখো, 2019 সালে সাউথ এশিয়ান গেমস কোন দেশ সর্বাধিক পদক জেতে? 2019 সালে যে সাউথ এশিয়ান গেমসটা আয়োজিত হয়, সাব গেমস, সেই সাব গেমসে কোন দেশ সবচেয়ে বেশি পদক জয়লাভ করেন? 2019 সালে সাউথ এশিয়ান গেমসটা কিন্তু আয়োজিত হয় ভারতেই। ঠিক আছে, তো এটাতে সবচেয়ে বেশি পদক জয়লাভ করেছিল কোন দেশ? অ্যান্সার হবে ভারত সবচেয়ে বেশি পদক জয়লাভ করে। নেক্সট, 2028 অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2024-এ বলেছি, 2024 এই বছরে অনুষ্ঠিত হবে প্যারিসে। ঠিক আছে, আর 2028-এ যে অলিম্পিক হবে সেই অলিম্পিকটা আয়োজিত হবে কোথায়? লস অ্যাঞ্জেলেস। কোথায়? লস অ্যাঞ্জেলেস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট, প্রথম মহিলা হিসাবে এশিয়ান গেমসে সোনা জেতেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর বহুল প্রচলিত একটা প্রশ্ন। প্রথম এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ করেছিলেন কোন মহিলা? কমলজিৎ সাঁধু, সাইনা নেওয়াল, মেরি কম আর মীরাবাই চান। জানি অনেকের না জানা প্রশ্ন, কিন্তু আজকে এগুলো জানানোর জন্যই তোমাদের এই প্রশ্নগুলো রাখা, যাতে তোমরা এগুলো থেকে অবগত থাকতে পারো যে কে কোন পদকগুলো জিতেছিল ইত্যাদি। তো এখানে অ্যান্সার হবে কি? কমলজিৎ সাধু, ইনি হচ্ছেন একজন ভারতের কিন্তু স্প্রিন্টার, দৌড়বিদ, তিনি কিন্তু জিতেছিলেন। ওকে, নেক্সট দেখো, প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কমনওয়েলথ গেমসে সোনা কে জিতেছিলেন? অ্যান্সার হবে এখানে কে? সেটা হচ্ছে মিলখা সিং, যাকে বলা হয় উড়ন্ত শিখ। 1958 সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে 400 মিটার রানে জেতেন, প্রথম ভারতীয় হিসাবে কমনওয়েলথ গেমসে পদক সোনা। নেক্সট, আসন্ন 2024 প্যারিস অলিম্পিক গেমসের জন্য মশাল বাহক হিসাবে নির্বাচিত হয়েছেন নির্মের কে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আসন্ন যে প্যারিস অলিম্পিক হবে 2024 প্যারিস অলিম্পিক, সেই অলিম্পিকে মশাল বাহক, আচ্ছা মশাল বাহক এটা কিন্তু তোমার হচ্ছে যে মশাল বাহনা বা তোমার যে মশাল এর সূচনা, এটার প্রথম সূচনা হয় অলিম্পিকে, যে মশালের সূচনা হয়, প্রথম মশাল জ্বালানোর সূচনা হয়
1928 অলিম্পিকে, ঠিক আছে, 1928 সালে অলিম্পিকে প্রথম কিন্তু এই মশাল জ্বালানোর প্রথা এটা চালু হয়। পরবর্তীতে এটা 2020 সালে যদি বলা হয়, 2020 সালে কে জ্বালায় বলতো? 2020 সালে যে জাপানের যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে মশাল যিনি জ্বালিয়েছিলেন, টেনিস তারকা নাওমি ওসাকা। নাওমি ওসাকাকে বেছে নেওয়া হয়েছিল 2020 সালে মশাল জ্বালানোর জন্য। এবারে 2024 সালে বেছে নেওয়া হয়েছে কাকে? সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা, ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী অলিম্পিকে অভিনব বিন্দ্রা কিন্তু 2024 আসন্ন প্যারিস অলিম্পিকে মশাল বহন করবেন। ওকে, নেক্সট হচ্ছে 2026 এশিয়ান গেমস আয়োজন করবে নিচের কোন শহরটি? 2026 সালে এশিয়ান গেমস আবার আয়োজিত হবে। 2022-এ সর্বশেষ আয়োজিত হয়েছিল। 2022-এ কোথায় আয়োজিত হয়েছিল? হংচু শহরে আয়োজিত হয়। 2022-এ হংচু, চীনের হংচু শহরে আয়োজিত হয়। 2022-এ আয়োজিত হবে কোথায়? 2026-এ আয়োজিত হবে কোথায়? সেটা হবে নাগোয়া, জাপানের নাগোয়া আয়োজিত হবে এশিয়ান গেম। আর 2030-এ আবার আয়োজিত হবে কোথায়? 2030-এ হচ্ছে দোহা, দোহা কাতার আয়োজন করবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, 15টি প্রশ্ন এবং ডিটেলস আলোচনা করলাম। সকলে আশা করবো তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সকলে কমেন্টে জানাবে। পরের দিনে ক্লাসে আবার যুক্ত হব। ওকে।